ভিডিওর শুরুতে মাটির একটি সাজ বা ডাইস দেখতে পাচ্ছেন। এটি পাকোয়ান পিঠার একটি ডাইস এবং সেই ডাইস দিয়ে এভাবে পাকোয়ান পিঠা তৈরি করছে। এটি বরিশালের একটি ঐতিহ্যবাহী পিঠা। আমি আজকে আপনাদের এ সম্পর্কে কিছু বলবো। এটি প্রায় 100 বছর ধরে এই অঞ্চলের ঐতিহ্য, সংস্কৃতি, আতিথেয়তা বা খাদ্যাভ্যাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বরিশাল একটি নদীমাতৃক অঞ্চল, যার জন্য এখানে ধান এবং নারিকেলের প্রাচুর্য আছে। স্থানীয় মানুষ চালের গুঁড়া বা নারিকেলের দুধ ব্যবহার করে পিঠা তৈরি করে। সেই ধারাবাহিকতায় জন্ম নেওয়া পাকোয়ান পিঠা। বয়োজ্যেষ্ঠদের মতে প্রায় 1 শতাব্দী আগে শীত মৌসুমে নবান্ন উপলক্ষে এই পিঠা তৈরি শুরু হয়, যা ধীরে ধীরে বরিশালের পরিচিতি হয়ে ওঠে। পাকোয়ান পিঠা তৈরিতে ব্যবহৃত হয় খাঁটি চালের গুঁড়া। বর্তমানে ময়দাও ব্যবহার করা হয়। নারিকেলের দুধ, খেজুরের গুড় বা চিনি এবং দেশি ঘি বা তেল। প্রথমে চালের গুঁড়ো বা ময়দার সঙ্গে নারিকেলের দুধ বা গুড় মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর ধীরে ধীরে তেলে ভেজে নেওয়া হয় পিঠা। এতে বাইরের অংশ মচমচে, ভেতরের অংশ থাকে নরম ও সুগন্ধি। পাকোয়ান পিঠা শুধু একটি খাদ্য নয়, এটি বরিশালের সামাজিক ঐতিহ্যের অংশ। শীতের সকালে পরিবারের সবাইকে একত্রে বসে এই পিঠা খাওয়ার রীতি ছিল গ্রাম বাংলার খুবই জনপ্রিয়। অতিথি আপ্যায়ন, নবান্নের উৎসব, বিভিন্ন পারিবারিক অনুষ্ঠানে পাকোয়ান পিঠা পরিবেশন করা হতো সম্মানের প্রতীক হিসেবে। বর্তমানে শহরাঞ্চলেও পাকোয়ান পিঠার জনপ্রিয়তা বেড়েছে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা ও পিঠার দোকান শীত মৌসুমে এই ঐতিহ্যবাহী পিঠা বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। তবে আধুনিক খাবারের ভিড়ে এই শতাব্দীর ঐতিহ্য টিকিয়ে রাখতে সচেতনতা ও প্রচারণা প্রয়োজন। 100 বছরের ঐতিহাসিক বহনকারী বরিশালের পাকোয়ান পিঠা আমাদের সংস্কৃতির পরিচয়ে এক গুরুত্ব অংশ। এই ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের সকলের দায়িত্ব। পাকোয়ান পিঠা শুধু স্বাদে নয়, এটি বরিশালের ঐতিহ্য, ইতিহাস এবং আবেগের প্রতিচ্ছবি।